ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে, দলের লোকের হাতে গুলিবিদ্ধ তৃণমূলের বুথ সভাপতি। আহতদের নাম নাসিম শেখ। শনিবার সোনামুখী থানা এলাকার পিয়ারবেড়া গ্রাম পঞ্চায়েতের চকাই গ্রামের ঘটনা। গুলিবিদ্ধ ওই তৃণমূলের বুথ সভাপতি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় সূত্র খবর, ওই এলাকায় তৃণমূলের দুটি গোষ্ঠীর মধ্যে বিরোধ দীর্ঘদিনের। চকাই গ্রামে একটি ড্রেন নির্মাণকে ঘিরে সেই বিরোধ চরমে ওঠে। এই ঘটনার মাঝেই ডিআর হাজারি গোষ্ঠীর লোকজন নাসিম শেখকে গুলি করে বলে অভিযোগ। আহত তৃণমূল বুথ সভাপতি নাসিম শেখের দাবি, সংসদের বুথ সভাপতি তৃণমূলের তো একটা কাজ নিয়ে হয়, কাজ করে যে বেআইনি করে করতে খোঁজে। আমি বলি বেআইনি করতে দেবো না, যেটা কাগজ কলম আছে আমি তার বাইরে করতে দেবো না। আমি কাগজ কলম বাইরে আমাকে জবাব দিতে হবে পঞ্চায়েতে। আমাকে দু চারবার হুমকি দেয়। আমি হুমকি না, ওই আমাদের পিয়ারবেড়া পঞ্চায়েতের কাইমুদ্দিন হাজারি ওরফে ডিআর হাজারি, ওর নেতৃত্বে আমাকে এইসব গুলিগালা চালায়। যারা গুলি চালিয়েছে তারা কোন দলে? তারা তৃণমূলের আছে, বিজেপির আছে, সিপিএম এর আছে। কাইমুদ্দিন হাজারির নেতৃত্বে এটা এরকম হয়েছে, আমাদের ডিআর হাজারির নেতৃত্বে। তারা কোন গোষ্ঠীর? তারা আমাদের তৃণমূলের একটা গোষ্ঠী। কোন গোষ্ঠী তারা? তারা ওই সেকেন্ড গোষ্ঠী, আমার বিটি। কেন, মানে মূলত ঝামেলাটা কি নিয়ে? ঝামেলা বলতে একটা পঞ্চায়েত থেকে 250 ফুট একটা ড্রেন বেরিয়েছে। তো 250 ফুট যেটা স্যাংশন হয়েছে, আমি সেই দিকেই বলি সেই দিকে হোক। গ্রাম 16 না বসে করে লিখিত দিল, যেটা হয়েছে সেই দিকে হোক। উনি বলতে খুঁজছেন না ওইটা ওইদিকে দরকার নেই, পরে হবে, এইদিকে করে দাও। হ্যাঁ, টাকা পয়সা কিছু রূপা চেয়েছিল, আমি বলি না ওটা তো আমি হতে দেবো না, আমার গ্রামের কাজ আমার গ্রাম হতে দেন। হ্যাঁ, এইসব হুমকি দিয়ে মানে নাই যে আজকে দাঁড়িয়ে থেকে করেছি। আমাকে বললো যে তোর আজকে খবর হয়ে যাবে। গুলি কে চালিয়েছিল? গুলি চালিয়েছিল সিকেন্দার খা। সে কোন কোন গোষ্ঠীর লোক? আমাদের তৃণমূলের বিটিএমের লোক। ও ওরফে ডিআর হাজারি, সেকেন্দার ডিআর হাজারি, ওর ভালো নাম কাইমুদ্দিন হাজারি। করা গুলি চালিয়েছিল? দুবার চালিয়েছিল, একটা মাথার দিকে নিয়ে গেলাম, পেরিয়ে গেলাম, আর সেকেন্ডটা এখানে বেজে গেল। তো আপনার উপরে আক্রমণটা কি কারণে? আপনি আমার ঘরে মেম্বার, আমি সভাপতি, বুথ সভাপতি, আমি সঠিক কাজ করছি। গ্রাম থেকে সবাই আমার দিকে আছে। হ্যাঁ, আমাকে বলছে যে এখানে সার্কলে কিছু খেতে পাবি না। আমি যে কাজ হয় আমি একটাও খেতে দিই না, যা হয় সরলাকে বলি তোমার দাঁড়িয়ে থেকে করে দাও। আপনি কোন পঞ্চায়েতের মেম্বার? আপনার বাড়ি পিয়ারবেড়া পঞ্চায়েতের। আর পিয়ারবেড়ার প্রধানের লোকজনই কি গুলি চালিয়েছে? না, প্রধানের লোক নাই, কাইমুদ্দিন হাজারির লোক। সে কে কাইমুদ্দিন হাজারি? সে পঞ্চায়েত সমিতির মেম্বার, পঞ্চায়েত সমিতি ছিল আমাদের। ও পিয়ারবেড়া পঞ্চায়েত সমিতির মেম্বার। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব? হ্যাঁ। আহত তৃণমূল বুথ সভাপতির বড় ছেলে হাসিম শেখের বলেন, সেটা আপনার ইঞ্জিনিয়ার কন্ট্রাক্টর সব বলছে এদিকে হবে। তো ওইখানে কিছু মানে কারণে হয়তো কারোর কাছ থেকে হয়তো পয়সা টয়সা খেয়েছে, দিব যে না এদিকে হবে না, উল্টো দিকে হবে। হ্যাঁ, কাগজ যেদিকে তার বাইরে হবে। তো আমরা সেটা ওখানে প্রতিবাদ করতে যাই, সেখানে আমাদেরকে মারধর করে ওই সায়ুম খান, সেকেন্দার খান মারধর করে। আমাদের মানে মেম্বার, আমার যে বৌদি হয়, তার গায়েও হাত দেয়। তো ওখানে একটু মানে ঠেলাঠেলি হয়। তো ওখানে বলেছিল যে তোরা আজকে খবর হয়ে যাবে, শেষ খবর। তো এইভাবে আমরা তো মানে আতঙ্কে ছিলাম। দিয়ে তারপর দেখছি ওরা লাঠি ছোটা সব মানে এরকম আপনার লঙ্কাগুলো নিয়ে মারপিট করতে এসেছিল। তো আমরা ওখানে এসেছিলাম সবাই মিলে চা খেতে আর খেতে। তো তারপরে দেখছি হঠাৎ করে ওরা একদল এসে করে মানে আমার আব্বাকে হঠাৎ করে ঢিল ফাপাড় করেছিল। ঢিল ফাপাড় করতে ওরা কাছে এসে আস্তে আস্তে মানে 2 রাউন্ড না 3 রাউন্ড এরকম গুলি চালায়। একটা গুলি ওই ঢালায় পেয়েছিল আব্বার মাথা দিকে গিয়ে, আর একটা গুলি পেট দিয়ে সাইড দিয়ে চলে গেছে। তো এই প্রতিবাদ করাতেই পঞ্চায়েতের যে কাজের দুর্নীতির প্রতিবাদ করাতেই? হ্যাঁ, পঞ্চায়েতের কাজের মানে প্রতিবাদ করাতে, যেদিকে কাজ এসছে সেদিকে না করে বলছে উল্টো দিকে করবো। তার প্রতিবাদ করার জন্য এটা করেছে ওরা। তারা মূলত গুলি চালিয়েছে মানে আমাদেরই তৃণমূলেরই লোক। ওরা ওই কাইমুদ্দিন হাজারি, ওর ডিপার্টমেন্টের লোক, ওই করাচ্ছে সব কিছু। উনি দায়িত্বে আছেন পঞ্চায়েত সমিতি। হ্যাঁ 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 হ্যাঁ। তো ওকে মানে গোটা পঞ্চায়েত আমাদের কেউ ভালো বলে না। অনেক জনের কাছ থেকে পয়সা টয়সা নিয়ে একদম ঘর ঢুকে বসে আছে। সব চাকরির পয়সাকে সব ঘর ঢুকে বসে আছে, গ্রাম থেকে বেরোতে পারে না। আর ও এই দুর্নীতি করে সব করাচ্ছে। কি চাইছেন এখন আপনারা? এখন চাইছি আমরা সঠিক বিচার চাইছি। তো দলের গোষ্ঠী কোন দল এটা? হ্যাঁ, দলেরই গোষ্ঠীদ্বন্দ্ব এক প্রকার ধরতে পারেন।
এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী, যদিও এ বিষয়ে তৃণমূল নেতৃত্বের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, সোনামুখী।